পয়গম্বরগণ এখানে অবস্থান করেছিলেন, হজ আদায় করেছিলেন। আরাফার ময়দানে একটি ছোট উঁচু টিলা আছে। এই টিলার উপরে দাঁড়িয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন। ওই বিদায় হজের ঐতিহাসিক ভাষণের ওই জায়গাটিকে একটা ছোট মিনারের মতো করে দেওয়া আছে। এটাকে জাবালে রহমত বলা হয়, রহমতের পাহাড়। এক অর্থে যেহেতু আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে তাদের ভুলের ক্ষমা করে তাদের প্রতি দয়া দেখিয়েছিলেন, এই কারণে এই পাহাড়কে জাবালে রহমত বা রহমতের পাহাড় বলা হয়। আমাদের ওপরে যে তাঁবুর মতো একটা দেখা যাচ্ছে, এটা মেট্রো রেলের স্টেশন প্লাস রেল লাইনার। স্বল্প সময়ের জন্য হাজিরা 9 তারিখ এখানে অবস্থান করেন। হজের সবচেয়ে কঠিন আমলগুলোর মধ্যে এটি একটি, যে এখন তো কিছু তাঁবু হয়েছে, আগে এক সময় খোলা আকাশের নিচে অবস্থান করতে হতো। তবে এই জায়গাটিতে আল্লাহ তাআলার রহমত সচক্ষে দেখা যায়, কারণ হাদিস শরীফের ভাষ্য হলো আরাফার ময়দানে যারা হাজির হয়, আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এই পাগলগুলো এখানে কেন হাজির হয়েছে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ তাদের ভুলের ক্ষমার জন্য তারা এখানে হাজির হয়েছে। তখন আল্লাহ তাআলা বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জীবনের কৃতকর্ম গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাদেরকে সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চার মতো আমি তাদেরকে গুনাহমুক্ত করে দিলাম। তো আল্লাহ তাআলা ওই আরাফার দিনে আরশে আজিম থেকে প্রথম আসমানে অবতরণ করে বান্দাবান্দির প্রতি দয়া দেখান। 14 সালের হজের আমার একটা অনুভূতি আছে। ওই সময় না 14 সাল না, সেটা ছিল 19 সাল। মুষলধারে এখানে বৃষ্টি হয় প্রায় 2 ঘন্টা ব্যাপী, সব ঘাট সব কিছু পানিতে সয়লাভ হয়ে যায়। ওই সময় আমার কাছে, আমি গুনাহগারের কাছে আমার মনে হয়েছিল যেন আল্লাহ তাআলা একদম স্বয়ং নেমে এসে বান্দাবান্দির মাথায় হাত বুলিয়ে যেন আহ্বান করতেছেন আর ডাকতেছেন যে তোমরা ভুল করেছ, তাই বলে আমি তোমাদেরকে তাড়িয়ে দিয়ে তোমাদেরকে আমি বিতাড়িত করতে চাই না, আমি তোমাদেরকে ক্ষমা করে আমার রহমতের কোলে তুলে নিতে চাই। এইরকম একটা অনুভূতি কোনো ব্যক্তি তৈরি হয়ে যায়, যারা সত্যিকার অর্থে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য ক্ষমার জন্য যারা হজ করে থাকে, কোনো লৌকিকতা বা কোনো রিয়া বা মানুষ দেখানোর উদ্দেশ্যে যাদের থাকে না, আল্লাহ তাআলা তাদেরকে এই দান করে।